বিরিশিরি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের নেত্রকোনা জেলায় অবস্থিত একটি অপূর্ব ও শান্ত প্রাকৃতিক পর্যটন কেন্দ্র, যা মূলত এর ঐতিহ্যবাহী চীনামাটির পাহাড় এবং সোমেশ্বরী নদীর স্বচ্ছ নীল পানির জন্য দেশজুড়ে বিখ্যাত। ভারতের মেঘালয়ের সীমান্তের কোলগেসে অবস্থিত এই অঞ্চলটি একাধারে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি নদী এবং আদিবাসী সংস্কৃতির এক অনন্য মিলন মেলা। ঢাকা থেকে কিভাবে বিরিশিরি ভ্রমণ করা যায় এবং একদিনের ভ্রমণে কিভাবে বিরিশিরি দুর্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখা যায় তার বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। ঢাকা থেকে নেত্রকোনা ভ্রমণের সবচেয়ে আরামদায়ক এবং সহজলভ্য যানবাহন হলো রেলপথ। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন দুটি আন্তনগর ট্রেন নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে একদিনের ভ্রমণের জন্য সবচেয়ে সুবিধাজনক হলো রাত 10:15 নেত্রকোনাগামী হাওড়া এক্সপ্রেস ট্রেনটি, যেটি ভোরের মধ্যেই নেত্রকোনায় পৌঁছে যায়। এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া 180 টাকা। তবে রাতের যাত্রাটি আরামদায়ক করতে আপনি চাইলে কেবিনের সিট কেটে নিতে পারেন, যার ভাড়া 550 থেকে 600 টাকা। ট্রেন ছাড়াও ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে নেত্রকোনা এবং বিরিশিরিগামী বেশ কিছু বাস প্রতিদিন ছেড়ে যায়। নেত্রকোনায় আসার পর দুর্গাপুর বিরিশিরির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো বাইক। নেত্রকোনা শহরের রাজুরবাজার বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন ভাড়ায় চালিত বাইক পাওয়া যায়, যেগুলো সুষুং দুর্গাপুরের বিভিন্ন স্থান ঘুরে দেখানোর জন্য 800 থেকে 1000 টাকা ভাড়া নিয়ে থাকে। প্রতিটি বাইকে চালক ছাড়াও 2 জন যাত্রী বহন করতে পারে। Spending the night in Dixon, 60-odd miles from a plan. Is it too late to learn to listen? Too late to be less a man. প্রায় 1 ঘন্টা সময়ের মধ্যেই আমরা দুর্গাপুর উপজেলায় প্রবেশ করি। এখান থেকে বিজয়পুর 0 পয়েন্ট যেতে আরও প্রায় 30 মিনিট সময় লাগবে। তার আগে আমাদের পার হতে হবে সোমেশ্বরী নদীর উপর বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত এই দৃষ্টিনন্দন সেতুটি। কত? সোমেশ্বরী নদী পার হয়ে আমরা প্রবেশ করি বিজয়পুর রুটে। সবুজ ঘেরা এই রাস্তাটি দিয়ে কিছু দূর এগোতেই চোখে পড়ল হাজংমাতা শহীদ বীর রাসমণির স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি শুধু একটি পাথরের স্তম্ভই নয়, এর পেছনে জড়িয়ে আছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এক মহিয়সী নারীর অসীম সাহসিকতার রক্তজোড়া ইতিহাস। 1946 সালে তৎকালীন ব্রিটিশ জমিদারদের নির্মম টং প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এ অঞ্চলের কৃষক ও আদিবাসী মানুষ। সেই আন্দোলনের সামনে সারিতে দাঁড়িয়ে লড়াই করে জীবন দিয়েছিলেন হাজংমাতা রাসমণি। তার স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। দাদা, কালচারাল একাডেমি ডান পাশে না? স্মৃতিসৌধ পার হয়ে বিজয়পুর যাওয়ার আগে প্রধান রাস্তা থেকে কিছুটা ডান পাশে প্রবেশ করলে রয়েছে পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা রানীখং মিশনারি গির্জা। এটি স্থানীয় আদিবাসীদের ধর্মীয় উপাসনালয়, গারো এবং হাজংদের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। কি বন্ধ? কেউ নাই দায়িত্বে? তবে বর্তমানে প্রতিষ্ঠানটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকায় আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। চার্চ থেকে ফিরে এসে বিজেপি চেকপোস্টের দিকে কিছু দূর এগোতেই আমাদের চোখে পড়ল রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে সারি সারি বিভিন্ন যানবাহন। বিজয়পুরে পর্যটকদের নিয়ে আসা যানবাহনগুলোকে মূলত এখানেই অপেক্ষা করতে হয়। এটি বিজয়পুর বিজিবি চেকপোস্ট। ভারত এবং বাংলাদেশের একদম সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানকার বিজিবির টহলদারি বেশ করা হয়ে থাকে। এখানে রাস্তার দুই পাশে পর্যটকদের উদ্দেশ্যে কিছু খাবারের দোকান গড়ে তোলা হয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ভারতীয় পণ্যের দোকান।
চেকপোস্ট পার হয়ে বিজয়পুর জিরো পয়েন্টের দিকে এগিয়ে চললাম। কিছুটা এগোতেই সোমেশ্বরী নদীর ঘাটে এসে পৌঁছালাম। এখানে যেই ছোট ছোট নৌকাগুলি দাঁড়িয়ে আছে এগুলি দিয়ে মূলত জিরো পয়েন্ট থেকে ঘুরে আসা যায়। এখানে নদীর তীরে বেশ কিছু ভারতীয় পণ্যের দোকান গড়ে উঠেছে। আদিবাসীদের দ্বারা পরিচালিত এই দোকানগুলিতে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য কিনতে পাওয়া যায়। এই 5টা আর চকলেট দিব কয়েকটা। কোনটা 20 টাকা? 20 টাকা করে দুটা। দুইজন কত করে? 100 টাকা দেবে দুজন। চলে চলে। বিজয়পুর ঘাট থেকে আমরা জনপ্রতি যাওয়া আসা সহ মাত্র 50 টাকা ভাড়ায় নৌকা দিয়ে জিরো পয়েন্টের দিকে যাত্রা শুরু করি। এই নদীটির উৎপত্তি মূলত ভারতের মেঘালয় থেকে এবং বাংলাদেশে এসে নাম ধারণ করেছে সোমেশ্বরী। ওপারে মেঘালয়ের বড় বড় পাহাড় এবং সোমেশ্বরী নদীর স্বচ্ছ নীল পানিতে নৌকার এই দৃশ্যগুলো আমাদের সিলেটের জাফলং এবং ভোলাগঞ্জের কথা মনে করিয়ে দেয়। এটি মূলত বিজয়পুরে অবস্থিত বাংলাদেশ ভারত জিরো পয়েন্ট। ওপারে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। জিরো পয়েন্ট থেকে ফিরে পরন্ত বিকেলে আমরা ছুটে চললাম বিরিশিরির মূল গন্তব্য বিজয়পুর চীনামাটির পাহাড়ের উদ্দেশ্যে। পরন্ত বিকেলের মিষ্টি রোদ আর দুই পাশের সবুজের মাঝখান থেকে উড়ে আসা হিমেল হাওয়া আমাদের পথে চলার মুহূর্তটাকে আলাদা একটা রোমাঞ্চ দিচ্ছিল। অবশেষে গোধূলির মুহূর্তে আমরা এসে পৌঁছালাম আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত চীনামাটির পাহাড়ে। একসময় এই এলাকাটি কিছুটা নিরিবিলি থাকলেও বর্তমানে এখানে বেশ কিছু দোকানপাট, রেস্টুরেন্ট এবং বিনোদনের ব্যবস্থা গড়ে ওঠায় প্রচুর পরিমাণে পর্যটকদের আগমন দেখতে পাই। সাদামাটির পাহাড় এবং সবুজ পানির লেকের প্রকৃত সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করতে হলে কিছুটা কষ্ট করে হলেও পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। চারপাশের নিস্তব্ধতা, ঠান্ডা বাতাস আর রূপকথার মতো পরিবেশ সব মিলিয়ে মুহূর্তটা যে কতটা জাদুকরী ছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। দিনের শেষ আলোয় চীনামাটি পাহাড়ের এই নীরবতা এবং সৌন্দর্যকে সাক্ষী রেখেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।